মালদ্বীপে বিদেশি জনশক্তির বড় অংশই বাংলাদেশি। ১ লাখের বেশি জনশক্তি দেশটিতে কর্মরত রয়েছেন। গেল বছরই প্রায় ৪০,০০০-এর বেশি কর্মী গেছে সেখানে। তবে বিভিন্ন সময় প্রতিষ্ঠান পরিবর্তন ও কর্মহীন হয়ে অনেক শ্রমিক অবৈধ অবস্থায় সেখানে বসবাস করছেন। কাগজপত্রবিহীন এমন অবৈধ কর্মীদের এবার বৈধতার সুযোগ দিয়েছে মালদ্বীপ সরকার। ১ জানুয়ারি থেকে ২ এপ্রিল পর্যন্ত এই ৩ মাসের মধ্যে বৈধতা নিশ্চিত করতে হবে কর্মীদের। মালদ্বীপের বাংলাদেশ হাই কমিশন জানায়, যে সকল কর্মীর বৈধ ওয়ার্ক পারমিট নেই কিংবা কোনো অপরাধের কারণে ব্ল্যাকলিস্ট হননি, দেশটিতে অবস্থানরত এমন কর্মীরাই বৈধ হতে পারবেন। তবে নিয়োগদাতা প্রতিষ্ঠান থেকে পালিয়ে যাওয়া কর্মী, পর্যটক হিসেবে দেশটিতে প্রবেশ বা মামলায় অভিযুক্তরা এই সুবিধা পাবেন না। এক বিজ্ঞপ্তিতে অপারেশন কুরাঙ্গির আওতায় বায়োমেট্রিক তথ্য প্রদান করা ও বর্তমানে নিয়োগকর্তা বা প্রতিষ্ঠান নেই এমন কর্মীদের কাজের মাধ্যমে বৈধ হওয়ার জন্য মালদ্বীপের হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড টেকনোলজি মিনিস্ট্রির প্রদত্ত ফরম পূরণ করার অনুরোধ জানায় হাইকমিশন। বর্তমানে মালদ্বীপে প্রায় ১৪৩ দেশের শ্রমিক কাজ করেন। ২০২২ সালের পরিসংখ্যান বলছে, দেশটির অভিবাসী শ্রমশক্তির ৪৬% বাংলাদেশি কর্মী। গেল বছর প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস মালদ্বীপে বসবাসরত কাগজপত্রহীন প্রবাসী বাংলাদেশিদের বৈধতা দিতে সে দেশের সরকারকে অনুরোধ জানান। পাশাপাশি সেখানে বাংলাদেশ থেকে আরও জনশক্তি নিয়োগের আহ্বান জানিয়েছিলেন। কামরুল হাসান জনি, এখন।